ওরে কবর দেশে যাইতে হবে ভেবে দেখো না, বলেন কবর দেশে যাইতে হবে ভেবে দেখো না। উপরেতে বাঁশের চাটি মাটির বিছানা, উপরেতে বাঁশের চাটি মাটির বিছানা। কবর দেশে যাইতে হবে ভেবে দেখো না, তোমরা কবর দেশে যাইতে হবে ভেবে দেখো না। উপরেতে বাঁশের চাটি মাটির বিছানা, উপরেতে বাঁশের চাটি মাটির বিছানা। ভাই বন্ধু আত্মীয় সুজন সঙ্গে যাবে না, ওই কবরের সঙ্গী হবে নবী একজনা। ভাই বন্ধু আত্মীয় সুজন সঙ্গে যাবে না, ওই কবরের সঙ্গী হবে নবী একজনা। ওই নবীজির মহব্বতে দুরূদ পড়ো না তোমরা, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়ো না। উপরেতে বাঁশের চাটি মাটির বিছানা, উপরেতে বাঁশের চাটি মাটির বিছানা। যখন কবরের মধ্যে নামায়ে দিবে, নামায়ে দেওয়ার পরে 40 গজ যখন দূরে চলে আসবে হাইটা, তখন দুইজন ফেরেশতা আসবে। কয়জন? একজন হলো মুনকার, আরেকজন হলো নকির। এই দুইজন ফেরেশতা আইসা জিজ্ঞেস করবে, মার রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, তোমার ধর্ম কি, তোমার নবীকে, এমনকি তোমার আল্লাহকে। এই জিজ্ঞেস করবে কি করবে না? তোমার নবীকে, তোমার দ্বীন কি এবং তোমার আল্লাহকে, এই তিনটা প্রশ্নের জবাব যদি কেউ না দিতে পারে, কবরে তার খবর আছে না নাই? তারে কবরে খবর আছে না নাই? এমন গুরসু মারবে 70 গজ মাটির নিচে নিয়ে যাবে, আবার টান্দা উঠাইবে, আবার মাটির নিচে নিয়ে যাবে। এরপরে তো জাহান্নাম তো আছেই, জাহান্নামের তো আযাবের কোনো শেষ নাই। আবার নবী মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে গেলেন, জিজ্ঞেস করলেন, ও জাহান্নামের ফেরেশতা মালিক, আমার একটু জাহান্নাম সম্পর্কে একটু জ্ঞান দাও, একটু বলো। জাহান্নামের ফেরেশতা মালিক কোন নবী গো, যদি আমি জাহান্নাম সম্পর্কে আপনারে বলি, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি চিন্তায় পড়ে যাবেন। আপনি যেহেতু রহমতের নবী, আপনি যেহেতু বরকতের নবী, আপনি তো কষ্টের কথা শুনতে পারেন না, আপনি তো এই জাহান্নামের বয়ান শুনলে আপনার চোখে পানি এসে যাবে। তথাপি নবীজি বললেন, একটু বলো, আমার উম্মতকে আমি মেরাজ শরীফ থেকে গিয়া জানাই দিব। উম্মতেরা নামাজ পড়িও, উম্মতেরা মা বাবার খেদমত করিও, উম্মতেরা দুরূদ শরীফ পড়িও, উম্মতেরা নবীর মহব্বত করিও, তাহলে তারা সতর্ক থাকবে। এখন মালিক ফেরেশতা বলে, নবী গো, জাহান্নামের আগুনটারে আমি সাজাইছি, পাওয়ার বাড়াইছি, তেজ বাড়াইছি, বাড়াইতে বাড়াইতে এটা রংটা হয়ে গেছে লাল। নাউজুবিল্লাহ করুন না, এটা রংটা হয়ে গেছে লাল। আল্লাহকে হবে না, আরো পাওয়ার বাড়াও, আরো তেজ বাড়াও। এরপরে 70,000 বছর পরে পাওয়ার বাড়াইছে, বাড়ানোর পরে এটা রং হয়ে গেছে, একবারে এটা রং হয়ে গেছে, একটা এমন কালার হয়েছে, লালের চেয়ে আরো বেশি একটা কালার হয়ে গেছে। এরপর আরো 70,000 বছর বাড়াইলেন, এটা রং হয়ে গেছে কালো। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? প্রথম হয়েছে লাল, তারপরে হলুদ, তারপরে কালো। আল্লাহ কালো কেন করলাম? এটার কারণ হলো জাহান্নামের মধ্যে মা বাবা পাশাপাশি শাস্তি ভোগ করবে, একজন আরেকজনের চেহারা দেখবে না, এত কালো হবে। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের হেফাজত করো, সকলে বলেন আমিন। আল্লাহর নবী কেঁদে ফেললেন, আল্লাহর নবী রহমতের নবী বরকতের নবী কেঁদে ফেললেন। আল্লাহ, ওই জাহান্নামে যদি আমার উম্মত যায়, আমার উম্মত তো এই শাস্তি ভোগ করতে পারবে না, আমার উম্মত এই শাস্তি সহ্য করতে পারবে না। আমাদের নবী সবসময় উম্মতের ব্যথায় কেঁদেছেন, তিনি এখনো কাঁদতেছেন। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক কের দরবারে নবীজি ফরিয়াদ করতেন, আল্লাহ, আমার উম্মত যদি কোনো গুনাহ করে, আমার উম্মত যদি পাপ করে, আমার উম্মতের পাপের কারণে আমার উম্মতকে আপনি পাথর বানায় দিয়েন না। কি বানাই দিয়েন না? পাথর বানাই দিয়েন না। অন্য নবীদের উম্মতকে আল্লাহ ঘুষাপ বানাই দিছে। কি বানাই দিছে? আর জোরে কোন?
গুইসাপ বানাই দিছে। মুসা আলাইহিস সালামের একজন সাহাবী ছিল, নাম হলো আবুল হারেসা। নাম কি? আবুল হারেসা, মুসা নবীর সাহাবী। সে তাওরাত কিতাব পুরাটা মুখস্থ, ঘরের ভিতরে দুইটা সে তাওরাত কিতাব পড়তেছে। ফইরা ফইরা দেখে আমাদের নবীর নাম ৭২ জায়গায় আর মুসা নবীর নাম ৭ জায়গায়। সে সবগুলি হিংসা করে একটা একটা করে নাম কেটে ফেললো। আল্লাহ তারে গুইসাপ বানাই দিছে। হিসাব বানাই দিছে। তাহলে আমরা এটা থেকে বুঝতে পারলাম যে নবীর সাথে কেউ যদি হিংসা করে আল্লাহ তারা সাপ বানায় দেয়। কি বানায় দেয়? আরো যারা বলেন কি বানায় দেয়? মুসা আলাইহিস সালাম কৌতুর পারে আল্লাহর সঙ্গে কথা বললেন, বাড়িতে আসলেন। আল্লাহর সঙ্গে কথা বলে বাড়িতে আসলেন, আয়েশা ঘরের দরজা খুললেন। ঘরের দরজা খুলিয়ে দেখতেছি একটা গুইসাপ বিস্তার মধ্যে। আমার আল্লাহ নাইকে বলেন, ও আবুল হারেসা, তুমি কিছু বলো, তোমার নবীকে তুমি জানাই দাও তুমি যে গুইসাপ। মুসা নবী কাম একটা গুইসাপ ঘরের ভিতরে ঢুকেছে, লাঠি মুসার হাতের মধ্যে লাঠি থাকতো, লাঠি দিয়ে এটা কি করলেন? আঘাত করতে চাই। এখন এটা তো আসলে সর্প না, এটা তো সর্প না, এটা হলো মুসার সাহাবী আবুল হারেসা। কয় নবী আপনি আমারে মাইরেন না, আপনি কি আমারে চিনেন না? তখন বাসাটা বুঝতে পেরেছে। মুসা কম আবুল হারেসা তোর এই অবস্থা কে করেছে, কেমনে হয়েছে, কি কারণে হয়েছে? আবুল হারেসা নবী গো এই কিতাবটা পুরাটা আমার একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ। আমি নামাইলাম, নামায় দেখতে পাইলাম আমার নবীর নাম ৭ জায়গায়। আর কোন নবী কোন সময় আসবে, আখিরি নবী, আখিরি জামানার পয়গম্বর, ওই নবীর নাম হলো ৭০-৭২ জায়গায়। আমি একটা হিংসা লাগলো, আমি এই নামগুলি কেটে ফেললাম, ওই নবীর নাম একটাও আমি রাখলাম না। নাম কাটা যখন শেষ হয়ে গেছে আমি দেখতে পাইলাম আমার অটোমেটিক চেহারাটা একটা গুইসাপে পরিণত হয়ে গেছে। মুসা নবী ডেকে বলেন, আবুল হারেসা কি করলি রে? সেই নবীর আল্লাহ না বানাইলে লাউলা কালামা খালাকতুল আফলাক, আল্লাহ আসমান জমিন গ্রহ নক্ষত্র 18,000 মাখলুকাত 80,000 আলম মানব দানব বৃক্ষ তরুলতা জিন ফেরেশতা আখিরাত দুনিয়া কিছু আল্লাহ বানাইতেন না। ওই নবীর সঙ্গে বেয়াদবি করছ, তোরে তো আল্লাহ ক্ষমা করবে না, তোরে আল্লাহ মাফ করবে না। আপনি আমার জন্য আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ও আমার আল্লাহ আমি জানতে চাই আমার উম্মত আবুল হারেসা ভুল করে ফেলেছে, আপনি মাফ করে দেন। আল্লাহকে সাবধান, নবী আর মাফ চাইবেন না। আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, আমার নবীর নামের মধ্যে কলম লাগাইছে, তারে ক্ষমা করব না, তার কোনো ছাড় নাই, তারে আমি ছাড় দিব না। জুড়ে জুড়ে কর না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা নবী চাই কি চাই না? নবীর আশিক আমরা হতে চাই কি চাই না? আশিক হইলেই তার লাভ বেশি, তার দাম বেশি, তার দুনিয়াতেও দাম, আখিরাতেও দাম। কবরে, হাসরে, মিজানে, ফুলসরাতে ওই নবী থাকবে, ওই নবী ছাড়া কেউ পার হতে পারবে না। না হাসর বলেন, না মিজান বলেন, না ফুলসরাত বলেন, না কবর বলেন, সব জায়গায় আমার নবী থাকবে। মারহাবা। কবরের মধ্যে প্রশ্ন করা হবে। প্রশ্নের পরে কিছু কিছু মানুষ যারা আল্লাহর ওলি, তারা কি ওলিরা কোনো উত্তর দিবে না। মারহাবা কোন, তারা জিকির করবে। কি করবে? আরে কাউকে বানাইছো খলিলুল্লাহ, কাউকে বানাইছো জবিউল্লাহ, নূর নবীজি হাবিবুল্লাহ। আল্লাহ ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও বলেন আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। আরে কাউকে বানাইছো সফিউল্লাহ, কাউকে বানাইছো রূহুল্লাহ, নূর নবীজি হাবিবুল্লাহ। আল্লাহ ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এখানে কি বলা হয়েছে? একজন হাবিবুল্লাহ, একজন রুহুল্লাহ, একজন সফিউল্লাহ, একজন জবিউল্লাহ। কিন্তু আমার নবীর যে আল্লাহ সম্মানটা দিছে, অন্য কোন নবীর আল্লাহ সম্মান